রাখি পূর্ণিমার দিন যদি ভাইয়ের পাতে এইরকম একটি গন্ধরাজ ওল পাতুরি থাকে তাহলে খাওয়া কিন্তু একদম জমে যাবে। নমস্কার বন্ধুরা, সুদীপা রকমারি চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি গন্ধরাজ ওল পাতুরি। আপনারা কেউ কি এই রেসিপিটি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তবে আমার এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করুন। আর সম্পূর্ণ টিপস সহ আমি আজকে আপনাদের কাছে এই রেসিপিটা করে দেখাচ্ছি। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কিন্তু অসাধারণ লাগে। তাহলে কিভাবে আমি করেছি চলুন করে দেখাই। এর জন্যে আমি নিয়েছি ওল। এখানে আমি মাদ্রাজি ওল নিয়েছি। ওলটাকে আমি প্রেসার কুকারে একটা বাসি দিয়ে নামিয়ে নিয়েছি। এরপর আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে ওলটাকে ভেজে নেব। অল্প করে ওলটাকে প্রথমে ভেজে নিচ্ছি। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওলের টুকরোগুলোকে দিয়ে ওলটাকে একটু ভেজে নেব। এইভাবে ওলটাকে ভেজে নিয়ে করবেন, দেখবেন এর স্বাদ কিন্তু আরও ভালো হবে। গ্যাসের আঁচটাকে বাড়িয়ে আমি সমানে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর আমি নিয়ে নিয়েছি মিক্সির জার, দিয়ে দেব পোস্ত। এখানে আমি চা চামচের 4 চামচ পোস্ত দিলাম। আপনারা ইচ্ছে করলে পোস্তর পরিমাণ কমিয়ে সর্ষেও দিতে পারেন। আমি পোস্তর পরিমাণটাই বেশি দিয়ে সর্ষেটা কম দিচ্ছি। এখানে আমি সাদা সর্ষে 1 চামচ দিলাম। আর ইচ্ছে করলে আপনারা এর মধ্যে কালো সর্ষেও দিতে পারেন। আমি এখানে কালো সর্ষে দিইনি। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে তিলও দিতে পারেন। আমি তিলও দিইনি। আমি পোস্ত সর্ষে দিয়ে একটু লবণ দিয়ে প্রথমে শুকনো গুঁড়ো করে নিলাম। দেখুন শুকনো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। অবশ্যই নারকেল কোড়াটা দেবেন। নারকেল কোড়া না হলে কিন্তু এই পাতুরির স্বাদই পাওয়া যাবে না। এখানে আমি 3 চামচ মতো পরে সেটা আমি কি করব আপনাদের পরে দেখিয়ে দেব। রেখে দিলাম অল্প করে নারকেল কোড়া। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লঙ্কা। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি। আপনারা ঝালটা আপনাদের স্বাদ মতো দেবেন। একটু ঝাল ঝাল হলেই কিন্তু এই রেসিপিটা খেতে ভালো হয়। লঙ্কাগুলো আমার খুব ঝাল বলে আমি একটু কম দিলাম। আর সামান্য জল দিলাম, একদমই বেশি জল দেবেন না। এই বাটাটা কিন্তু একদম ঘন হবে। আপনারা ইচ্ছে করলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। দেখুন বাটাটা আমার হয়ে গেছে। এইরকমই ঘন হবে, পাতলা যেন না হয় সেটা খেয়াল রাখবেন। বাটাটা আমি নিয়ে নিলাম। পোস্ত বাটাটা তুলে রেখে ওই মিক্সির মধ্যেই আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে আমি ছোলার ডাল আর মটর ডাল। আমার হাতের 1 মুঠো ছোলার ডাল আর 1 মুঠো মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা এবার আমি বেটে দেব। ছোলার ডাল আর মটর ডালের পরিমাণটা যেন সমান হয়। আমি অল্পই নিয়েছি, আমার হাতের 1 মুঠো করে। ছোলার ডাল আর মটর ডাল একসাথে দেবেন, দুর্দান্ত স্বাদ হবে। ডালটাকে বাটা হয়ে গেছে। এরপর আমি এবার চলে আসছি পরের স্টেপে। ওলটা তো ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। দেখুন ওলটা কিন্তু একদমই ভাজা হয়ে গেছে। একটা পাত্রে ওলটাকে আমি নিয়ে নিচ্ছি। ওলটাকে এইভাবে একটু ভেজে নেবেন, তবে গলা ধরার ভয় থাকবে না। যদিও এটা মাদ্রাজি দেশি ওল নয়, মাদ্রাজি ওল। দেশি ওল হলেই গলা ধরার ভয় থাকে, মাদ্রাজি ওলে সাধারণত গলা ধরে না। তবু একটু ভেজে নিলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। এবার খুব ভালোভাবে হাত দিয়ে টিপে টিপে মেখে নিলাম। দেখুন মেখে নিয়েছি, ওলটা মাখা হয়ে গেছে। এই যে একদম একটুও আর দানা নেই, সম্পূর্ণ ওলটাকে মেখে নিয়েছি। এরপর আমি ওলটার মধ্যে দিয়ে দিলাম ডাল বাটা, দিয়ে দিচ্ছি পোস্ত সর্ষে নারকেল বাটা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আন্দাজ করে দেবেন। দিয়ে দেব হলুদ, অল্প হলুদ দিয়ে দিলাম। দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্যে, এটা ঝাল নয়।
অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, একটু বেশি পরিমাণ ধনেপাতা কুচি আমি এর মধ্যে দিয়ে দিলাম। ফ্রেশ ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এই রেসিপির মূল উপকরণ গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটাকে একটু ঘষে আমি উপরের খোসাটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে গন্ধরাজ লেবু দিয়ে ওলের পাতুরি একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত লাগে। যারা ওল খেতে চায় না তারাও কিন্তু এইভাবে ওলের পাতুরি করলে কিন্তু খেয়ে নেবে। এত সুন্দর খেতে হয়েছিল যে আমার ঘরে সবাই এত ভালো খেয়েছে যে আবারও করতে অনুরোধ করেছে। আর বাজারে এখন প্রচুর ওল, মাদ্রাজি ওল, আপনারা কিভাবে খাবেন হয়তো অনেকেই বুঝতে পারেন না। নিরামিষ দিনে কিন্তু এই রকম একটি পদ থাকলে পাতে আর কিছুই লাগে না, একটি পাতুরি দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যায়। এরপর দুটো লেবুর টুকরো আমি চিপেও দিয়ে দিলাম। একটু টকটক হবে আর গন্ধরাজ লেবুর গন্ধটা আসবে, দুর্দান্ত হবে খেতে। এবার সব কিছু দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এই মাখাটা কিন্তু হাত দিয়েই মাখতে হবে, হাত দিয়ে মাখলেই কিন্তু এর স্বাদ দুর্দান্ত হবে। কিছু রেসিপি থাকে যেগুলো হাত দিয়ে মাখলেই বেশি ভালো লাগে। ভালো করে মেখে নিলাম। দেখুন সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ওলটাকে মেখে নিলাম। ওলটা মাখা হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল, যেটা না দিলে কিন্তু এই রেসিপিটা অপূর্ণ থেকে যাবে। অবশ্যই কাঁচা সর্ষের তেল দেবেন, পাতুরির এটা মূল উপকরণ। কাঁচা সর্ষের তেলটা পরিমাণ মতো দিয়ে আবারও একটু মেখে নিচ্ছি। সম্পূর্ণ মাখা হয়ে গেছে, দেখুন একদম রেডি ওলটা। এরপর আমি নিয়ে নিয়েছি কলা পাতা। কলা পাতাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপর গ্যাসে আমি এইভাবে কলা পাতাটাকে নরম করে নিচ্ছি। দুটো দিকেই ভালো করে গ্যাসে এবার এরকম সেঁকে নিলে কলা পাতাটা একদম নরম হয়ে যায়, তখন পাতুরি বানাতে খুবই সুবিধা হয়। আপনারা যারা পাতুরি বানান তারা সকলেই জানেন, তবু যারা জানেন না তাদের জন্যে আমি বলে দিলাম। এবার কলা পাতাটাকে আমি এইভাবে টুকরো করে নেব। আর আস্তে আস্তে মিশ্রণটা আমি কলা পাতার উপরে দিয়ে নিচ্ছি। এই রেসিপিটা যে সবথেকে আসল যে টিপস হলো সেটা হচ্ছে আমি কিন্তু সুতো দিয়ে বাঁধা ছাড়াই এই পাতুরিটা বানাবো। আপনারা দেখবেন পাতুরিটা কিন্তু একটুও খুলে যাবে না। বিনা সুতোতে এই পাতুরিটা আমি তৈরি করছি। দেখুন কিভাবে আমি তৈরি করছি। এইভাবে তৈরি করবেন, সুতো দিয়ে কিন্তু বাঁধতে হবে না, এমনি খুব সুন্দর হবে, একটুও খুলে যাবে না। মিশ্রণটা দিয়ে নিয়ে উপরে একটু আমি নারকেল কোড়া ছড়িয়ে দিলাম। এবার পাতাটাকে আমি দুটো সাইড দিয়ে প্রথমে এইভাবে মুড়ে নিয়ে তারপর আবার উল্টো দিক থেকে এইভাবে রোল করে নেব। দেখুন একদম তৈরি হয়ে গেছে পাতুরি, সম্পূর্ণ তৈরি। কত সুন্দর দেখতে হয়েছে। আমি কিন্তু সুতো দিয়ে বাঁধিনি, সুতো দিয়ে না বেঁধেও কিন্তু এইভাবে পাতুরি খুব সুন্দরভাবে করা যায়, একটুও খুলে যায় না। আপনাদের পরে আমি দেখিয়ে দেব, একটুও কিন্তু খুলে যাবে না ভাজার পরেও। আপনারা ইচ্ছে করলে সুতো দিয়ে বেঁধে নিতেই পারেন, কিন্তু সুতো দিয়ে না বেঁধেই আজকে আমি এই পাতুরিটা বানাবো। দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম। পাতুরিতে খুব বেশি সর্ষের তেল লাগে না, অল্প দিলেই হয়ে যায়। ভালো করে তাওয়াটা গরম করে নিয়ে এবার পাতুরিগুলো আমি এক এক করে দিয়ে দেব। খুব ভালোভাবে গরম করে নিয়েছি। দেখুন এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিলাম, দিয়ে এবার পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে পাতুরিগুলো এবার আমি দিয়ে নেব। দিয়ে দিলাম। 3টে পাতুরি আমার প্রথমবারে তাওয়াতে ধরলো। এর পরেরগুলো আবার একই প্রসেসে আমি সবকটাই ভেজে নেব। ঢাকা দিয়ে দিলাম। চলে এলাম 5 মিনিট বাদে। একটা পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন উল্টে দিচ্ছি।
দেখুন একদম ঠিকঠাক ভাজা হয়েছে লালচে হয়ে। এবার বাকি পিঠটাও আমি এইভাবে ভেজে নেব। উল্টে দিলাম। এই একই প্রসেসে আমি সব কটা পাতুরি ভেজে নিচ্ছি। সব কটা পাতুরি ভাজা আপনাদের কাছে শেয়ার করব না, তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। এমনিতেই এই ধরনের ভিডিওগুলো একটু বড় হয়ে যায়। আপনারা ধৈর্য ধরে দেখবেন পুরোটা, তবেই বুঝতে পারবেন আমি কিভাবে বানিয়েছি, নাহলে কিন্তু বুঝতে পারবেন না। প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখবেন এবং সম্পূর্ণ দেখে তারপরে কমেন্ট করে জানিয়ে যাবেন কেমন লাগলো। উল্টে দিলাম। দেখুন একটা সাইড কিন্তু হয়ে গেছে। আবারও একটু সময় আমি এগুলো রেখে আর ঢাকনা দিয়ে ঢেকে দেব, গ্যাসের আঁচটা কমিয়ে। দেখুন আবারও চলে এলাম 5 মিনিট বাদে। অপর সাইডটাও আমার হয়ে গেছে ভাজা। দেখুন একদম রেডি, সম্পূর্ণ খুব সুন্দরভাবে পাতুরিগুলো আমার ভাজা হয়ে গেল। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। কি বন্ধুরা, এবার ওল খাবেন তো? যারা ওল খান না, এইভাবে কিন্তু করলে তারা অবশ্যই খেয়ে নেবেন, এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আমার ঘরেই আমার ছেলে খেতে চায় না ওল, কিন্তু এইভাবে করে দেওয়ার পরে ও কিন্তু সম্পূর্ণ ভাত এই একটা ওল পাতাতেই খেয়ে নিয়েছে। ওর এত ভালো লেগেছে, আবার বলেছে মা তুমি আর একদিন বানিও। দেখুন কত সুন্দর ভাজা হয়েছে, একটুও খুলে যায়নি, সুতো দিয়ে বাঁধিনি, দেখুন একটুও খুলে যায়নি। এটাই আপনাদেরকে আমি বললাম যে সুতো দিয়ে না বেঁধেও কিন্তু এই পাতুরিগুলো ভাজা যাবে, একটুও খুলে যাবে না। আবারও একটু সর্ষের তেল দিয়ে আমি বাকি যে পাতুরিগুলো রয়েছে সেগুলো ভেজে নেব। একই প্রসেসে আমি পাতুরিগুলো ভেজে নেব। সম্পূর্ণ ভিডিও ভাজার আমি আপনাদের কাছে শেয়ার করছি না, তাহলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিওটা। আবারও আমি দিয়ে দিলাম বাকি পাতুরিগুলো। দেখুন কলা পাতায় গন্ধরাজ লেবুর ওল পাতুরি আপনারা একবার করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আজ রাখি পূর্ণিমার দিনে এইভাবে যদি পাতুরি করে ভাইকে দেন, ভাইও কিন্তু ভীষণ ভালোভাবে খাবে। সব কটা পাতুরি আমার তৈরি হয়ে গেছে। দেখুন কি দুর্দান্ত দেখতে হয়েছে, অসম্ভব সুস্বাদু এই ওল পাতুরি গন্ধরাজ লেবু দিয়ে আপনারা একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর দুর্দান্ত খেতে হয়েছিল। এইভাবে সুতো দিয়ে না বেঁধে ওলের পাতুরি আমি তৈরি করলাম। দেখুন খুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে। দেখুন এই যে দেখুন কত দুর্দান্ত দেখতে হয়েছে আর ভীষণ লোভনীয়। সত্যিই দেখেই জিভে জল চলে আসছে, এত সুন্দর দেখতে হয়েছে আর দুর্দান্ত খেতে হয়েছিল। তাহলে আমার আজকের এই ওলের পাতুরি গন্ধরাজ লেবু দিয়ে কেমন লাগলো বন্ধুরা? আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে একটি সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। নতুন বন্ধু পুরনো বন্ধু সকলের জন্যই রইল আমার অনেক অনেক শুভকামনা, ভালোবাসা, শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসব। নমস্কার।